আমি যখনই ভাবি যে ভাত একটু কম খাবো, ঠিক তখনই আমাদের বাসায় এমন সব রান্না বান্না হয়, নিজেকে তখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। যেমন আজকেও বাড়িতে খুব পুরানো বয়স্ক একটা দেশি মোরগ রান্না করা হয়েছে। গরম গরম ভাত আর লেবুর সাথে এক পিস দেশি মোরগের মাংস আর একটু ঝোল নিয়ে নিলাম। সাথে আরো অনেক আইটেম ছিল, সেগুলো ট্রাই করবো। তার আগে দেশি মোরগ দিয়ে একটু খেয়ে মাংসের ঝোল দিয়ে অল্প মেখে জাস্ট গন্ধরাজ লেবু চেপে রস নিয়ে নিলাম। আর বরাবরই তো দেশি মোরগের মাংস একটু শক্ত টাইপের হয়, আর এটা বেশ পুরনো একটা মোরগ হয়, মাংসটা একটু বেশি শক্ত ছিল। ছিঁড়তে গিয়ে তো আমার জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। ট্রাস্ট মি, এই ধরনের শক্ত মাংস খেতে আমার কেন যে এত ভালো লাগে আমি নিজেও জানি না। এরপর রান্না হয়েছিল মাছের ঘাটা। আমাদের বাসাতে মাছের ঘাটাটা প্রায় রান্না করা হয়। 4 রকমের মাছের সাথে লেবু পাতা দিয়ে এই ঘাটাটা রান্না করা হয়, আর মাছের সব কাটা ফেলে দিয়ে রান্নাটা করা হয়, যার জন্য আমার কাছে খেতে খুবই ইজি লাগে। সাথে আমি আবার একটু লেবু রস নিয়ে নিলাম। তারপর লেবু পাতার যে একটা ঘ্রাণ, তার জন্যই মাছের ঘাটাটা খেতে বেশি ভালো লাগে। আমরা এটাকে সবসময় মাছের ঘাটাই বলি, তবে কেউ কেউ মাছের ঝুড়াও বলে। তবে এর টেস্টটা কিন্তু খুবই ভালো। তোমাদের যদি রেসিপি লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব মজা করে গরম গরম ভাতের সাথে মাছের ঝুড়া দিয়ে খেয়ে নিলাম। আরো রান্না হয়েছিল আলু দিয়ে বড় মাছের ঝোল। মনে হয় এটা রুই মাছ দিয়ে ঝোলটা রান্না করতে। টুকরো মাছের সাথে কয়েক টুকরো আলু আর একটু ঝোল নিয়ে নিলাম। নরমালি আলুর ঝোলটা আমার খেতে খুবই ভালো লাগে। অলরেডি কিন্তু আমি আমার প্লেটে আরো একটু ভাত নিয়ে নিছি। প্লেটে আমি কিন্তু সবসময় মাছের পেটের পিসটাই নেই, কারণ মাছের এই অংশটা খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে পেটের চাকে একটু চর্বি থাকে, যার জন্য খেতে একটু বেশি ভালো লাগে। আলু ঝোল ভাতের সাথে মেখে একটু একটু করে মাছ ভেঙে খুব মজা করে খেয়ে নিলাম। সব খাবারের সাথে লেবু খেতে আমার খুব ভালোই লাগে। ঝোল তরকারির সাথেও একটু লেবু রস নিয়ে নিলাম, আর একটু একটু করে মাছ খুলে খুব মজা করে খেয়ে নিলাম। আরো রান্না করা হয়েছিল পুঁই শাকের ঝোল। এবার তোমরাই বলো, এত মজার তরকারি রেখে আমি কি করে কম খাবো? আবার নদীর টাটকা ছোট মাছ দিয়ে এই পুঁই শাকের ঝোলটা রান্না। আমি তো অনেকটা পরিমাণ শাক তরকারি আর একটু ঝোল নিয়ে নিলাম। যদিও ছোট মাছ খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না, তবে পুঁই শাক খেতে আমি খুবই পছন্দ করি। আর আম্মুর জোড়াজুড়িতে একটু একটু ছোট মাছও খেতে হয়। তো প্রথমে আমি পুঁই শাকের মধ্যে থেকে আমার জানের দুশ্মন ছোট মাছটাকে একটু খেয়ে নিলাম। সব ভাত মাখানোর আগে আবারও একটু লেবু চেপে রস নিয়ে নিলাম। সব তরকারি ঝোল একসাথে করে ভাতগুলোকে আলতো করে মাখিয়ে নেব। খেতে খেতে তো অলরেডি আমার পেট ভরেই গেছে। আজকে দুপুরে যেতে একটু বেশি খেয়ে ফেলছি, ভাবছি রাতে আর ভাত খাবো না। তো পুঁই শাকের তরকারি দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। খাওয়ার সময় যখন পুঁই শাকের ডাটাগুলো দাঁতের নিচে পড়ছিল, তখন কি যে একটা মজা লাগছিল। আর সত্যি বলতে পুঁই শাকের ডাটা খুবই মজা। তো এই ছিল আমার আজকে লাঞ্চ মেনু। আর রাতের বেলা ভাবছি একটু চানাচুর মাখা খাবো। আর আজকে রাতে যেহেতু ভাত খাবো না, ভাবলাম একটু ঝাল ঝাল চানাচুর মাখা, তাও আবার চুলায় পোড়ানো শুকনো মরিচ দিয়ে। তো একটু পেঁয়াজ কুচি করে নিলাম, আর একটু লবণ দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ সবকিছু একসাথে ভর্তা করে নিছি। তো সবকিছু একসাথে ভর্তা করা হয়ে গেলে এবার খাঁটি সরষের তেল দিয়ে দেবো। চানাচুর মাখাতে তো সরিষার তেল ছাড়া একদমই চলে না, তাই অনেকটা পরিমাণ সরিষার তেল নিয়ে এবার পেঁয়াজ মরিচের ভর্তার সাথে খুব ভালো করে মাখিয়ে নিই। নরমালি তো আমরা কাঁচা মরিচ দিয়ে চানাচুর মাখা খাই, তবে আমি মাঝে মধ্যেই পোড়ানো শুকনো মরিচ দিয়ে মুড়ি মাখা আর চানাচুর মাখা করি, যেটা খেতে খুবই ভালো। এবার মাখানোর পর অনেকটা পরিমাণ বম্বে চানাচুর নিয়ে নিলাম। চানাচুর মাখাতে আমি সবসময় লেবুর খোসা দিই। এভাবে লেবুর খোসা একটু গ্রেট করে দিতে পারলে কি যে সুন্দর একটা সেন্ট আসে। অলরেডি তো লেবুর ঘ্রাণে পুরো ঘরটাই ভরে গেছে। আর কিছুই দিব না, এবার জাস্ট চানাচুর গুলোকে একটু মাখিয়ে নেব। লেবুর খোসা, শুকনো পোড়া মরিচ আর সরিষার তেলের কম্বিনেশনে কি যে সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়েছে। আমার তো ভয়েস ওভার করতে গিয়ে অলরেডি মুখে আবারও পানি চলে আসছে। একটু বেশি করে বানাইছি যেন বাসার সবাই খেতে পারে। তোমরাও চাইলে বাড়িতে একদিন শুকনো মরিচ পোড়াতে চানাচুর মাখা করে দেখতে পারো। খেতে তো মাশাআল্লাহ খুবই মজা লাগে। তো গাইস, আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।